সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো একটি ডিম দিয়ে হাফ পাউন্ড ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি। আর এই কেকটি তৈরি করা এতটাই সহজ যে কখনো কেক তৈরি করতে পারে না সেও কিন্তু একবার দেখে এই কেকটি তৈরি করতে পারবে। কেকটি তৈরি করার জন্য এখানে প্রথমে শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি। 1/4 কাপ পরিমাণ ময়দা, 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। তো শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। আর চেলে নেওয়া হয়ে গেলে অফ ক্যামেরায় আমি আরও 2বার চেলে নিয়েছি, এতে করে কেকটা কিন্তু খুবই সফট হবে। তো শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দেব। আর এখানে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। যদি ফ্রিজে থাকে তাহলে কেক বানানোর 10 মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে তারপর কেকটা তৈরি করবেন। তো প্রথমে আমি ডিমটাকে কিছুক্ষণ ফেটিয়ে নেব। তো 2 থেকে 3 মিনিট ফেটানোর পরে এখানে দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ পরিমাণ। তো চিনিটা আমি একেবারে দেব না, অল্প অল্প করে দিয়ে বিট করব। আর চিনিটা অবশ্যই অল্প অল্প করে দেবেন, একেবারে দেবেন না, তাহলে চিনিটা সুন্দরভাবে গলে যাবে। তো প্রথমে আমি অর্ধেক পরিমাণ দিয়েছিলাম, তারপর অর্ধেকটা দিয়ে চিনিটা গলানো পর্যন্ত বিট করতে থাকবো। তো দেখতে পাচ্ছেন চিনিটা কিন্তু গলে গিয়েছে আর সাদাটে ভাব হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স আর হাফ টেবিল চামচ পরিমাণ তেল। তো তেলটা আর ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পরে খুব বেশিক্ষণ বিট করব না, 15 থেকে 20 সেকেন্ডের জন্য বিট করে নেব। তো বিট করা হয়ে গেছে। এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আর শুকনো উপকরণগুলো আমি আবারও চেলে দিচ্ছি। তো আর শুকনো উপকরণগুলো কিন্তু খুবই আলতো হাতে এভাবে মিশিয়ে নিতে হবে, খুব বেশি জোরে জোরে মেশাতে যাবে না, তাহলে কিন্তু কেকটা ভালো হবে না। তো খুবই আলতো হাতে এভাবে কেকের ব্যাটারের সাথে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। তো শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নিয়েছি। তো শুকনো উপকরণগুলো কিন্তু খুবই সুন্দরভাবে মিশিয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কোনো কিন্তু দলাভাব নেই। তো বেক করার জন্য এখানে আমি 5 ইঞ্চি মোল্ড নিয়েছি। তো মোল্ডের মধ্যে আমি বেকিং পেপার বিছিয়ে দিয়েছি আর কেকের ব্যাটারটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটা কাঠি দিয়ে নেড়ে দেব, এতে করে যদি বাতাস থাকে তাহলে কিন্তু বাতাসটা বের হয়ে যাবে। তো হালকা হাতে একটু ট্যাপ করে নিব, নিয়ে চুলায় আমি আজকে কেক বেক করব, এই জন্য চুলাতে আগে থেকে হাঁড়ি গরম করে নিয়েছি। নিয়ে কেকের ব্যাটারটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা মিডিয়ামে রেখে বেক করে নিয়েছি 25 মিনিট। আর 25 মিনিটেই কিন্তু খুব সুন্দরভাবে কেকটা তৈরি হয়ে গেছে। কেকটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। তো কেকটাকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে, দেখেই বুঝতে পারছেন খুবই কিন্তু সফট হয়েছে। তো এই কেকটাকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। তো এখন আমি ক্রিমটা তৈরি করে নেব। ক্রিমটা তৈরি করার জন্য এখানে আমি 1/3 কাপ পরিমাণ নিয়েছি ক্রিম। আর ক্রিমটা কিন্তু অবশ্যই ঠান্ডা হতে হবে। আর বাটিটাও কিন্তু আমি 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন আমি বিট করে নিচ্ছি। তো আমি 5 থেকে 6 মিনিট বিট করে নিয়েছি। 5-6 মিনিট পরেই দেখতে পাচ্ছেন ক্রিমটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তো বাটিটা ধরলেও কিন্তু নিচের দিক ক্রিমটা পড়ে যাচ্ছে না। তো এখন আমি কেক বোর্ডে কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছি। নিয়ে প্রথমে আমি একটা লেয়ার দিয়ে দিচ্ছি আর এখানে কিছুটা সুগার সিরাপ নিয়েছি। নিয়ে সুগার সিরাপটা আমি কেকের ওপর দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে এখানে আমি কিছুটা পরিমাণ ক্রিম লাগিয়ে নিচ্ছি। তো ক্রিমটা লাগানোর পরে তারপরে আমি আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি সুগার সিরাপ দিয়ে দিব। তো সুগার সিরাপটা দেওয়ার পরে কিছুটা আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি। তো এভাবে আমি হালকা করে ক্রিমটা লাগিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেবো 10 মিনিটের জন্য। আর 10 মিনিট পরে কিন্তু একদম সেট হয়ে গেছে। তো একটা পাইপিং ব্যাগে আমি ক্রিমটা নিয়ে নিয়েছি। নিয়ে এভাবে ক্রিমটা আমি সাইডে দিয়ে দিচ্ছি। তো ওপরেও আমি ক্রিমটা লাগিয়ে নিয়ে এখন আমি কেকটা ফিনিশিং দিয়ে দিব। তো কেকটা আমি ফিনিশিংটা দিয়ে নিয়েছি। তো এখন আমি কিছু কেকের ওপরে ফুল দিয়ে দিব।
তো আপনাদের পছন্দ মতো কিন্তু আপনারা ডিজাইনটা তৈরি করতে পারেন। তো আমি আমার পছন্দ মতো কিছুটা সিম্পলভাবে কেকটা ডেকোরেশন করে নিচ্ছি। তো আমি কিছুটা পাতা দিয়ে দিচ্ছি, আর নিচে যে বর্ডার আছে সেই বর্ডারটাও আমি কিছু ডিজাইন করে নেব। তো তৈরি হয়ে গেল একটা ডিম দিয়ে 1/2 পাউন্ড ভ্যানিলা স্পঞ্জ কেক রেসিপি। আর কেকটাকে আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটা কেমন পারফেক্ট হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর মুখে দিলেই কিন্তু এই কেকটা মিলিয়ে যাবে। তো আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন, দেখবেন আপনাদের কেকটাও কিন্তু এরকম পারফেক্ট হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।